নারী শিক্ষার কথা ভেবেই এগিয়ে এলেন সেই মফস্বলেরই বাসিন্দা এক আধুনিক নারী, শ্রীমতী ব্রজবালা পাল। তার স্বপ্নের বাস্তব রূপ ব্রজবালা বালিকা বিদ্যালয়। এরপর মাঝখান দিয়ে বয়ে গেছে সময়, পেরিয়ে গেছে বহু যুগ। এক প্রজন্ম শেষে এসেছে পরবর্তী প্রজন্ম। বর্ষে বর্ষে দলে দলে মেয়েরা এই বিদ্যামঠ তলেই আসে। যারা আজকের ছাত্রী তারাই আগামীর প্রাক্তনী। হলুদ স্কুল বাড়ি, কদম গাছ, জামরুল গাছ, দোলনা, স্লিপ, প্রেয়ার লাইন, ক্লাসরুম, প্রিয় দিদিমণি, টিফিন বেলা, আড্ডা, গল্প, সরস্বতী পুজোর আলপনা আজও স্বপ্নে আসে। কৈশোরের ঘেরাটোপ, বন্ধুত্ব, টিন এজ, বয়সোচিত অনাবিল কৌতূহল। স্কুলে ঢোকার সময় অথবা রাস্তা পেরোনোর ফাঁকতালে হঠাৎ দেখা হওয়া কোন একটি বিশেষ মুখ, বুকের ভেতর আদিম দ্রিন্দ্রিন। সেই আশ্চর্য সময়, নবম শ্রেণী আর শাড়ির সেই অলৌকিক সংযোগ। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। অতীত সময়ের হলুদ স্কুল বাড়িটি আজ নীল সাদা। সেই নীল সাদা বিল্ডিং এর মাঝখান দিয়ে আজও গুটি গুটি পায়ে প্রকাশ ঘটে অতীত সময়ের হলুদ রঙা বিল্ডিং। জল তরঙ্গ লেখা কাঠামোর সামনে দাঁড়ানো প্রাক্তনীর চোখের সামনে সেই খোলা মাঠ, আর মাঠের শেষ প্রান্তের কদম ফুলের প্রাচীন গাছটি। আজকের সাদা শার্ট, লাল স্কার্টের পাশেই যেন দাঁড়িয়ে আছে অতীতের সাদা শার্ট, সাদা স্কার্ট, লাল পেন্ট। লাল বা সাদা শাড়ির মেয়েটি আজকের চুড়িদার পরা মেয়েটির সাথে এগিয়ে চলে। শিক্ষিকাদের ভালোবাসা, স্নেহ, শাসন আর শিক্ষার নিরন্তর প্রবাহধারা। ওরা ছড়িয়ে যায় এই রাজ্য, এই দেশ তো বটেই, এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওরা ব্রজবালিকা।
থাকে প্রার্থনা সঙ্গীতের সুরের মূর্ছনা। অতীত বর্তমান মিশে যায় এই অমোঘ মন্ত্রোচ্চারণে। পাগদণ্ডী পথে ফিরে ফিরে আসে সেই ক্লাসরুম কত শত স্মৃতির ডালি।